হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক অ্যাপ ডার্ক মোডে ব্যবহার করবেন। আমার ফোনের ফেসবুকের ইন্টারফেসটি দেখুন, কতটা জোস দেখতে লাগছে। এরকম কালো স্ক্রিন করে ফেসবুক ব্যবহার করলে আপনার ফোনের ব্যাটারি চার্জকে বেশি সময় ব্যবহার করতে পারবেন। আরেকটি বড় উপকার হবে, সেটা হলো আপনারা যারা ফেসবুক অ্যাপটি একটু বেশি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ফোনের যে ব্রাইটনেস, এটা চোখের উপর কম প্রভাব ফেলবে। কিভাবে এরকম ডার্ক মোড আপনার ফোনের ফেসবুকে ব্যবহার করবেন তা জানার জন্য ভিডিওটি আর কিছুক্ষণ দেখতে হবে। আমি আছি আপনাদের সাথে শুভ, আপনারা দেখতেছেন শখের অ্যাপ ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে করুন একটি লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক অ্যাপটি ডার্ক মোডে ব্যবহার করার জন্য শুরুতে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করার পর এরকম ইন্টারফেস আমরা সচরাচর সবসময় দেখি। একটি মাত্র সেটিংস পরিবর্তন করলে ফেসবুকে ডার্ক মোড অন হয়ে যাবে। ডান দিকে থ্রি লাইন অপশন দেখছেন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। এখানে একটি অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। আবারও সেটিংসে ক্লিক করব। এবার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, একটু নিচের দিকে আসুন। এই অপশনগুলোর ভিড়ে একটি অপশন আপনাকে খুঁজে নিতে হবে, সেটা হলো ডার্ক মোড অপশন। ডার্ক মোড অপশনে ক্লিক করব। অন এবং অফ দুটো অপশন রয়েছে, এটা আপনাদের ফেসবুকে অফ অপশনটি চালু করা থাকবে। আমাদের অন অপশনটি সিলেক্ট করতে হবে। অন অপশনে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ডার্ক মোড অন হয়ে গেছে। ফেসবুকের পুরো স্ক্রিন এখন ব্ল্যাক দেখাচ্ছে। এতে করে ফোনের স্ক্রিনটি দেখতে আগের থেকে আরও বেশ সুন্দর লাগছে। আগে সাদা স্ক্রিনে ফেসবুক ব্যবহার করার সময় আমরা চোখে কখনো কখনো ঝাপসা দেখতে পেতাম। এইভাবে আপনি ফেসবুক ব্যবহার করলে আপনার আগে যেমন ঝাপসা চোখে দেখতেন, সেটা এখন আর তেমন দেখা যাবে না। তাই আপনারা আপনাদের ফেসবুকে এই সেটিংসটি অন করে রাখবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। কোনো বিষয় জানার থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। ফেসবুক পেজে আপনার সমস্যাটি মেসেজ দিয়ে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।